আমরা ভাবতে পারি একজন ডাক্তার যিনি 8খানা মেডিকেল সায়েন্সের ওপর ডিগ্রি অর্জন করেছিলেন সারা পৃথিবী থেকে, তার ব্যাংক ব্যালেন্স শূন্য। এই মহান ডাক্তারকে যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজি বলেছিলেন যে উনি বাড়ি এসে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করবেন, তখন উনি বলেছিলেন যে আমার কাছে আসতে হলে একজন পেশেন্ট হিসাবে আসতে হবে, তা না হলে আসার দরকার নেই। একবার প্রধানমন্ত্রী চন্দ্রশেখরও তার সাথে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু ডক্টর লাহিড়ী তার সাথে দেখা করতেও অস্বীকার করেন। 2016 সালে ওনাকে পদ্মশ্রী সম্মানে যখন ভূষিত করা হয়, তার আগে উনি জেনে নিয়েছিলেন যে কতটুকু সময় এই পদ্মশ্রী উপাধি দিতে লাগবে, কারণ তার হাতে সময় কম, কারণ তাকে রোগীদের চিকিৎসা করতে হবে। এই মহান ব্যক্তির নাম ডক্টর তপন লাহিড়ী, যিনি 1941 সালের 3 জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। উনি বেনারস নিবাসী এবং সেখানকার হাসপাতালেই তিনি চাকরি করেন। তিনি 1994 সাল থেকে মাইনে নেওয়া বন্ধ করে দেন এবং তিনি পেনশন নিতেও অস্বীকার করেন। আজও তিনি বিএইচইউতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে চিকিৎসা করতে যান, বিনিময়ে একটি পয়সাও নেন না। যেখানে আমরা হাসপাতালকে আজকাল আমাদের ত্রাসের জায়গা ভাবি, সেখানে এই ডক্টর শ্রদ্ধেয় তপন লাহিড়ী হাসপাতালকে মন্দির বানিয়ে রেখেছেন। ভাবা যায় এই মানুষটি সম্বল বলতে একটি ছাতা, এবং তিনি হেঁটেই কিন্তু হাসপাতালে যান। কোনো গাড়ি বাড়ি তার কিচ্ছু নেই, শুধু একটা ফ্ল্যাট আছে। এত সাধারণভাবে একজন ডাক্তার নিজের সর্বস্ব উজাড় করে, কোটি কোটি টাকার প্রলোভন থেকে মুক্ত করে কিভাবে মানুষরূপী ঈশ্বর হয়ে আছে, ভাবলে শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়, তাই না? এই শ্রদ্ধেয় মানুষ ডক্টর লাহিড়ীকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।